ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। রাখীবন্ধন উপলক্ষে স্ট্যাটাস এডিটিং নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। এই ভিডিওটি তোমরা যদি বানাতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেলে প্রথম সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল নোটিফিকেশনে সেট করে রাখবে। তো আমরা ভিডিওটি বানানোর জন্য AlightMotion অ্যাপ্লিকেশন ইউজ করব। তো AlightMotion অ্যাপস ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এই প্রজেক্ট সেকশন এখানে চলে আসবে। ভিডিওটি বানানোর জন্য দুটো প্রজেক্ট ফাইল লাগবে, একটা হলো বিটমার্ক প্রেসেট, একটা হলো সেক ইফেক্ট প্রেসেট। আমি এই প্রজেক্ট ফাইল দুটো ভিডিও ডেসক্রিপশনে XML ফাইল হিসেবে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে বিটমার্ক প্রেসেট এটা ওপেন করবে। ওপেন করার পর দেখো আমি এখানে লিরিক্সগুলো করেই দিয়েছি। 5 সেকেন্ড 2 পর্যন্ত তোমাদের অন্তত কিছু করতে হবে না। আমি একটা ফন্ট দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ফন্টটা ডাউনলোড করে নিয়ে এখানে ইম্পোর্ট করে নিয়ে অ্যাড করে নেবে। তো চলে আসবে 5 সেকেন্ড 2 এর পর থেকে আমাদের ছবি অ্যাড করতে হবে। তো 5 সেকেন্ড 3 জায়গায় আসবে ডবল বিটমার্ক যেখানে করা আছে। প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে তোমরা ছবিগুলোকে অ্যাড করে নেবে। তো আমি প্রথমে এই ছবিটাকে নিচ্ছি, নেওয়ার পর 3 ডটে গিয়ে এটাকে স্ট্রেস টু কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যাডতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি অপশানটা কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে তোমরা নেক্সট ছবি অ্যাড করে নেবে। ছবিটাকে নিচ্ছি, নেওয়ার পর 3 ডটে গিয়ে এটাকে স্ট্রেস টু কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে নেক্সট ছবি অ্যাড করে নেবে। তো আমি নেক্সট ছবি এটাকে নিচ্ছি, নেওয়ার পর 3 ডটে গিয়ে স্ট্রেস টু কম্পোজিশন এরিয়া করে নেবে। অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। একই পদ্ধতিতে তোমরা ছবিগুলো অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি। আমি যে ছবিগুলো ইউজ করছি সেই ছবিগুলো তোমরা যদি নিতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে অথবা আমার অল মেটেরিয়ালসে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি ছোট্ট একটি স্কিপ করে আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো আমার সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে, এরপর আমাদের এফেক্টগুলো অ্যাড করতে হবে। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 5 সেকেন্ড 2 ওখানে চলে যাবে। আসার পর এখানে দেখো এফেক্টের নাম্বারিংগুলো করা আছে। তো আমাদের 1 নম্বর ইফেক্ট প্রথম 3টে ছবিতে পড়বে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। তো আমাদের 1 নম্বর এফেক্ট আর কোনো জায়গায় পড়বে না, 6 সেকেন্ড 4 পর্যন্তই পড়বে, আর কোনো জায়গায় পড়বে না। এরপর আমাদের 2 নম্বর এফেক্টটাকে কপি করে নিতে হবে। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডট এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 2 নম্বর এফেক্ট যেখানে পড়বে তোমরা সেই জায়গায় চলে যাবে। নাম্বার অনুযায়ী তোমরা 2 নম্বর এফেক্টগুলো অ্যাড করে নেবে। পড়বে 6 সেকেন্ড 5 থেকে আমাদের 2 নম্বর ইফেক্ট পড়বে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। তোমরা এফেক্টের নাম্বার অনুযায়ী 2 নম্বর এফেক্ট যেখানে যেখানে পড়বে তোমরা অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি। তো আমাদের লাস্ট 30 সেকেন্ড 13 পর্যন্ত এই 2 নম্বর এফেক্ট পড়বে। এরপর আমাদের 3 নম্বর এফেক্টটাকে কপি করে নিতে হবে। তো অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 3 নম্বর এফেক্ট যেখানে যেখানে পড়বে সেই জায়গায় তোমরা চলে যাবে। 12 সেকেন্ডের জায়গায় আমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। আবার দেখে নেবে কোন জায়গায় পড়বে 3 নম্বর ইফেক্ট, সেই জায়গায় চলে যাবে। আবার পড়বে 21 সেকেন্ড 8 জায়গায়। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডট এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। আবার পড়বে একদম লাস্ট ছবিটাতে আমাদের 3 নম্বর ইফেক্ট পড়বে।
তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আমাদের 4 নাম্বার এফেক্ট অর্থাৎ লাস্ট এফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর 4 নাম্বার এফেক্টটাকে কপি করে নেবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে 3 ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গাটা টাচ করে দেবে। অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে বিটম্যাপ প্রেসেট এটাতে চলে আসবে। বিটম্যাপ প্রেসেটে আসার পর এরপর তোমরা দেখে নেবে 4 নাম্বার এফেক্ট কোথায় পড়বে, সেই জায়গায় তোমরা চলে যাবে। তো 13 সেকেন্ড 17 থেকে আমাদের 4 নাম্বার ইফেক্ট পড়বে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে 3 ডটে এটাকে পেস্ট করে দেবে, খালি জায়গা টাচ করে দেবে। তোমরা এইভাবে সমস্ত 4 নাম্বার ইফেক্টগুলো অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি। আমাদের 21 সেকেন্ড 7 পর্যন্ত এই লাস্ট 4 নাম্বার এফেক্ট পড়বে, আর কোথাও পড়বে না। তো আমাদের সমস্ত এফেক্ট সমস্ত ছবিতে অ্যাড করা হয়ে গেছে। আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট। এরপর টাইম লাইনটাকে ফার্স্টে আনবে, আনার পর প্রথমে যদি তোমরা মনে করো তোমাদের নিজস্ব কোনো লোগো লাগাবে তো লাগাতে পারো, আর লোগো যদি না লাগাও তাহলে সেটিংয়ের পাশে শেয়ার অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নেবে, তারপর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।